আমি তোমাদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়টা পড়াবো। তোমরা আমার সাথে সাথে সেই পড়াগুলো একটু বুঝবে, বুঝে সেগুলোর মধ্যে কোনগুলো মুখস্থ রাখতে হবে তাহলে সেগুলো তোমরা দেখবে। চ্যাপ্টার ভিত্তিক আমরা পড়াবো বা টপিক ওয়াইজ আমরা পড়াবো। টপিকের শেষে আমরা কি করব, বিভিন্ন রকম প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রথম যে চ্যাপ্টারটা আছে বা টপিকটা আছে সেটা হলো পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। আমরা ও অন্যান্য প্রাণীরা নির্ভর করি গাছেদের ওপর। তাহলে এই জিনিসটা বোঝার আগে প্রথমে আমরা দেখব পারস্পরিক নির্ভরতা। এই যে দেখতে পাচ্ছ পারস্পরিক নির্ভরতা বলতে কী বোঝায় আমরা এখানে দেখে নেব। এখানে দেখো তিনটে ছবি দিয়েছে। একটা জলের কলের মিস্ত্রি দেখতে পাচ্ছ, এখানে একজন রান্না করছেন, আর এখানে সাইকেলের দোকানে সাইকেল সারাই করছেন। তাহলে এখানে কি করেছে দেখো, প্রথম জলের কলের মিস্ত্রি, তাহলে জলের কলের মিস্ত্রি কি করছে, কল সারাই করছে। তাহলে কল সারাই করার জন্য আমরা কার উপর নির্ভর করলাম, তাহলে জলের কলের মিস্ত্রির ওপর। পরের ছবি দেখো, বাড়িতে মা রান্না করছে, সবার বাড়িতে মা রান্না করে, তাহলে রান্না করছে ভাত, তাই না, ভাত রান্না করে খাবার দাবার তৈরি করে, তাহলে সেই রান্নাটা আমরা সবাই খাই, তাই না। তাহলে সেই দ্বারা দেখো আমরা সবাই কি মায়ের উপর নির্ভর করি। তাহলে আবার এখানে দেখতে পাচ্ছ সাইকেলের দোকানে কী হবে, সাইকেল সারাই করে দিচ্ছে, তাই না। তাহলে সাইকেল তোমাদের বাড়িতে কোনো সাইকেল কোনো সময় যদি খারাপ হয়ে যায়, আমরা সেই সাইকেলটা দোকানে নিয়ে যাই, দোকানের লোকটা বা দোকানের যে সাইকেল মিস্ত্রি তিনি ঠিক করে দেন। তাহলে এই কাজগুলো কি হলো, অন্যের ওপর নির্ভর করতে হলো। তাহলে সমাজে তাহলে অনেক লোক আছে, জলের কলের মিস্ত্রি, তাই না, তারপর মা আছে, বাবা আছে, সাইকেলের মিস্ত্রি আছে, অনেক লোক আছে, সবাই কিন্তু একে অপরের ওপর নির্ভর করে আমরা বেঁচে আছি, তাই না। তাহলে এই ধরনের সম্পর্কে কি বলা হয়, পারস্পরিক নির্ভরতা বলা হয়। তাহলে দেখো এখানে দিয়েছে যে কোনো কাজ করার জন্য তোমাকে তোমার পরিবার সদস্যের উপর নির্ভর করতে হয়। কীভাবে নির্ভর করতে হয় দেখো, প্রতিদিন রান্না করা, তাহলে কে রান্না করে দেয়, মা রান্না করে, কাকিমা রান্না করে, তোমার দিদি থাকলে দিদি রান্না করে দেয়, তাই না, পিসি থাকলে পিসি রান্না করে দেয়। ছোট ভাই বা বোনকে দেখাশোনা করার জন্য কার উপর নির্ভর করতে হয়, বাবা, কাকু, আর কে, তোমার যদি পিসি থাকে পিসি, মাসি, এইগুলো। এবার আর কোনো কাজ দেখো, যেমন পড়ানো, তাহলে তোমরা স্কুলে যাও, স্কুলে কি করতে যাও, পড়াশোনা করতে যাও, তাহলে সেই পড়াশোনাটা করতে গেলে কার উপর নির্ভর করতে হয়, দিদিমণি বা শিক্ষকের উপর নির্ভর করতে হয়। তাহলে কি করলে এখানে তোমার 3 নম্বরের জায়গায় লিখবে হচ্ছে পড়াশোনা করানো। তাহলে এখানে কি লিখবে, এখানে লিখবে হচ্ছে দিদিমণি লিখতে পারো, শিক্ষক লিখতে পারো। তারপরে দেখো কি আছে, কোনো কাজ করার জন্য তোমাকে সমাজে বিভিন্ন লোকের ওপর নির্ভর করতে হয়। কোনো কাজ যেমন কি আছে, বাড়ি তৈরি করা, দেখবে অনেক সময় পাকা বাড়ি তৈরি করছে, কার উপর নির্ভর করতে হয়, মিস্ত্রির উপর, পাকা বাড়ি যারা তৈরি করে সেই মিস্ত্রির উপর নির্ভর করতে হয়। আবার এখানে দেখব যেমন চেয়ার টেবিল তৈরি করতে গেলে কি কার উপর নির্ভর করতে হয়, কাঠের মিস্ত্রির উপর নির্ভর করতে হয়, তাই না। 3 নম্বরে দেখো আমরা আর কোনো কাজ আছে, যেমন তোমরা দেখেছো বাস, কোনো কাজ তোমরা এক জায়গা থেকে এক জায়গায় যাবে, তাহলে কোনো কাজ কি এক জায়গা থেকে এক জায়গায় গেলে কার উপর নির্ভর করতে হয়, গাড়ির উপর নির্ভর করতে হয়, তাই না। সেই গাড়িটা চালাবে কি, গাড়ির চালক রয়েছে, তাহলে সেই গাড়ির চালকের উপর নির্ভর করতে হয়। তাহলে এখানে দেখতে পেলাম আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম যে অনেক লোক আছে, তাই না, আমরা সমাজে দেখি অনেক লোক আছে, তাহলে সেই অনেক লোকের ওপর আমরা একে অপরের ওপর নির্ভর করি, একা একা আমরা বাঁচতে পারি না, তাই না। তাহলে একই রকমভাবে আমরা মানে মানুষ আর অন্যান্য প্রাণীরা মানে গরু, ছাগল, ভেড়া,
এরা কিভাবে গাছের ওপর নির্ভর করে সেটা আমরা দেখব। দেখো এই যে দিয়েছে, দেখবে মানুষ কিভাবে গাছের উপর নির্ভর করে প্রথমেই দেখব। তাহলে দেখো খাবারের জন্য গাছ থেকে কী পাই? চাল পাই, আটা পাই, শাকসবজি পাই, তাই না? তাহলে এগুলো আমরা কোথা থেকে পাই? গাছ থেকে পাই। তাহলে খাবার আমরা কোথা থেকে পাবো? গাছ থেকে পাচ্ছি। ঘর বাড়ি তৈরিতে প্রতিদিন ব্যবহার করা এমন জিনিস তৈরি করার জন্য, তাহলে কি হবে? ঘর বাড়ি তৈরি করতে কী কী লাগছে? ঘরের কাঠের আসবাবপত্র তৈরি করতে লাগে, চেয়ার তৈরি করতে লাগে, টেবিল তৈরি করতে লাগে। এগুলো তৈরি করতে গেলে আমরা এগুলো কোথা থেকে পাই? গাছ থেকে পাই, তাই না? জামা কাপড় তৈরি করার জন্য, তাহলে জামা কাপড় তৈরি করতে গেলে আমাদের কী লাগে? দেখো তোমরা জামা কাপড় পরো সবাই, তাহলে জামা কাপড় তৈরি করতে গেলে কী লাগে? সুতো লাগবে, তন্তু লাগবে, আর কি লাগবে? তাহলে কি হবে? জামা কাপড় সুতো লাগবে, তন্তু লাগবে, তাই না? এই ধরনের জিনিসগুলো তাহলে জামা কাপড় তৈরি করার ক্ষেত্রে লাগে। অন্যান্য জিনিস, দেখো অন্যান্য জিনিস কি হয়? আমরা গাছ থেকে পাবো, ওষুধ গাছ থেকে পাই। আর কি পাই? অক্সিজেন পাবো আমরা, তাই না? অক্সিজেন দেয় গাছ। তাহলে আর কি আছে? যে গাছ থেকে আমরা ভিটামিন পাই। তাহলে এখানে আমরা দেখতে পেলাম মানুষরা গাছের ওপর নির্ভর করে। আবার এখানে দেখো মানুষ ছাড়া কী হবে? মানুষ ছাড়া আর কী হবে? প্রাণী যেমন কী হবে? কাক, টিয়া, বিড়াল, বেজি, তারপর এগুলো ছাড়া কী আছে? গরু, ছাগল, তাই না? এরাও কি করে? গাছের উপর নির্ভর করে। তাহলে এরা কিভাবে গাছের উপর নির্ভর করে? তাহলে সেটা দেখো, খাবারের জন্য কি হয়? গাছ এখানে খাবার থেকে কী হয়? গাছের কী হবে? ঘাস খায়, তাই না? গাছের পাতা খাওয়ানো হয়। আর কি আছে? দেখবে গাছের ফল খায়, তাই না? আর কি আছে? দেখবে গাছ থেকে কী হবে? মধু খায়। তাহলে এগুলো কী হবে? খাওয়ার জন্য গাছের উপর নির্ভর করে। বাসা তৈরি করার জন্য, তাহলে বাসা তৈরি করতে গেলে তাহলে কী বাসা তৈরি করার জন্য কিসের উপর নির্ভর করতে হয়? গাছের ডাল, দেখো গাছের ডালে কিন্তু বাসা তৈরি করে। আবার কি করে? গাছের কোটর, তাই না? আবার কি হবে? গাছের ডালে অনেকে ঝুলে থাকে, তাহলে ডাল আছে। আবার কি আছে? গাছের পাতায় থাকে। তাহলে বাসা তৈরি করার জন্য আমরা দেখতে পেলাম গাছের উপর নির্ভর করে। তাহলে কেউ তাহলে নির্ভর করে অন্যান্য প্রয়োজনে। তাহলে অন্যান্য প্রয়োজনে কি হয়? যে গাছ কি দেয়? অক্সিজেন দেয়, তাই না? অক্সিজেন দেয়, সেই অক্সিজেন প্রাণীরা নেয়। 2 নম্বর আমরা কি দেখতে পাবো? গাছ তাহলে প্রাণীদের কি কাজে লাগে? তাহলে তারা আত্মরক্ষার জন্য লুকিয়ে থাকে, তাই না? আত্মরক্ষার জন্য ধরো কেউ বনের মধ্যে কি থাকে? বাঘ আছে, তাহলে কাউকে তাড়া করলো, হনুমানকে তাড়া করলো, তাহলে হনুমান কী করবে? দৌড়ে গিয়ে কী করবে? গাছে কী করবে? উঠে পড়বে। তাহলে বাঘ তাকে আর ধরতে পারবে না, তাই না? এগুলো আমরা দেখতে পেলাম। আর কি বলতে পারো? এরপরে দেখো খাবারের জন্য আমরা ও অন্যান্য প্রাণীরা যেভাবে গাছেদের উপর নির্ভর করি, তাহলে কি বলেছে প্রশ্নে? যে খাবারের জন্য আমরা মানে মানুষ আর অন্যান্য প্রাণীরা মানে আমরা দেখে নিলাম কি আছে? গরু, ছাগল, ভেড়া, কাঠবিড়ালি, প্রজাপতি, মৌমাছি, এরা কিভাবে গাছেদের উপর নির্ভর করে। দেখো এখানে খুব সুন্দর এটা তোমরা বোঝার চেষ্টা করবে। দেখো যে এই যে লিখেছে, আমরা বিভিন্ন ধরনের খাবার কোথা থেকে পাই? গাছপালা থেকে পাই। এছাড়া আরও অনেক ধরনের খাবার আছে যেগুলো আমরা বিভিন্ন প্রাণীদের থেকেও পাই, যেমন গরু বা ছাগলের দুধ, মুরগির মাংস। তাহলে এইবার বলছে একটু যদি ভাবি মন দিয়ে, তাহলে আমরা খাবারগুলো কোথা থেকে পাচ্ছি? বিভিন্ন ধরনের গাছ থেকে বা গাছপালা থেকে। আবার আমরা কি হয়? খাবারের জন্য প্রাণীদের উপর নির্ভর করি, তাই না? গরু বা ছাগলের দুধ আমরা খাই, মুরগির মাংস খাই, মাছ খাই। তাহলে এর উপরে দেখো কি দিয়েছে? গরু বা ছাগল বা মুরগি তাদের খাবার কোথা থেকে জোগাড় করে? সেই গাছপালা থেকেই। তাহলে গরু, ছাগল, মুরগি কি খায়? কোথা থেকে খায় খাবার? গাছপালা থেকে খায়। তাহলে গাছপালা থেকে খেলো। আবার আমরা কি করলাম? আমরা সেই গরুর দুধ খেলাম, তাহলে কি ছাগলের দুধ খেলাম, মুরগির মাংস খেলাম। তাহলে
মাংস খেলাম মানে কি, তাহলে মানে আমরাও কিন্তু গাছের উপর নির্ভর করলাম। মুরগি ও অন্যান্য প্রাণীরা কি খায়, পোকামাকড় খায়। পোকামাকড়গুলো কিন্তু কিন্তু গাছপালার কোন অংশ কি হবে, খেয়ে থাকে। কিছু প্রাণী তাদের খাবার হিসেবে পুরো গাছকেই খেয়ে ফেলে, কেউ আবার কোন গাছের কোন অংশ খেয়েই সন্তুষ্ট থাকে। তাহলে খাবারের জন্য মানুষ আর অন্যান্য প্রাণীরা অবশ্যই গাছদের ওপর সরাসরি বা একটু ঘুরপথে নির্ভর করে। প্রশ্ন অনেক সময় দিল যে মানুষ বা অন্যান্য প্রাণীরা গাছেদের ওপর কীভাবে নির্ভর করে, বা আবার এরকমভাবে দিতে পারে মানুষ ও অন্যান্য প্রাণীরা কীভাবে গাছেদের ওপর সরাসরি বা ঘুরপথে নির্ভর করে। তাহলে এবার আমরা এখানে তোমাদের আলোচনা করা আছে, আমি দেখিয়ে দিলাম। এবার চলো আরেকবার বুঝিনি। দেখো তাহলে বাড়িতে কি আছে, আমরা দুধ খাচ্ছি, গরুর ছাগলের দুধ খাচ্ছি, মুরগির মাংস খাচ্ছি, তাই না? তাহলে আমরা ভাত রুটি এগুলো খাই। তাহলে আমরা কি ভাত রুটি চিড়ে মুড়ি এগুলো খাচ্ছি, তাহলে এগুলো কোথা থেকে পাই, গাছপালা থেকে খাচ্ছি। তাহলে খেলাম, তাহলে এই যে সরাসরি গাছের উপর নির্ভর করে। এবার ঘুরপথে কীভাবে নির্ভর করছে, আমরা কি খাচ্ছি, দুধ খাচ্ছি, গরুর দুধ ছাগলের দুধ, তারপর মুরগির মাংস খাচ্ছি। তাহলে তাহলে এগুলো কি প্রাণী, তাহলে আমরা প্রাণীকে খাচ্ছি। ওই প্রাণীগুলো মানে গরু হোক মুরগি হোক ছাগল হোক কী খায়, ঘাস খায়, তাই না? ঘাস খাবে, আবার গাছের কী হবে, ঘাস খায় পাতা খায়, এগুলো খেয়ে থাকে। আবার কি হয় দেখবে গাছের কোনো গাছের বীজ খায়, মুরগি তো বীজ খেয়ে থাকে, তাই না? তাহলে এ খেলো, তাহলে এই যে দেখো তাহলে এইগুলো কি খেলো, মুরগি বা গরু ছাগলেরা কী হলো, গাছের বিভিন্ন অংশ খেলো, তাহলে গাছকে খেলো। আর আমরা কি কাকে খেলাম, আমরা গরুর দুধ খেলাম, ছাগলের দুধ খেলাম, মুরগিকে খেলাম মাংস হিসাবে। তাহলে এটা কি হলো, তাহলে আমরা এক্ষেত্রে ঘুরপথে গাছকেই কিন্তু খেলাম, তাই না? তাহলে এখান থেকে কী বোঝা গেল, যে খাবারের জন্য আমরা সরাসরি গাছের ওপর আর ঘুরপথে নির্ভর করি। দেখো এখানে দেখো দিয়েছে তোমাদের, এখানে প্রাণী দিয়েছে আর যেসব গাছপালা বা তাদের যে অংশগুলো খায়। তাহলে দেখো গরু কি খায়, তোমরা নিশ্চয়ই জানো। গরু কী হবে, গাছের পাতা খায়। আর কি বলতে পারো, পাতা ছাড়া আর কি খায়, দেখবে খড় খায়, মানে ধান গাছ শুকালে তো খড় হয়ে যায়, তাহলে সেই খড়টাও কিন্তু খায়। আবার কি দিয়েছে, ছাগলও কিন্তু কি খাবে, ঘাস খায়, গাছের পাতা খায়। মুরগি কী খাবে, বীজ খায়, তাই না? বিভিন্ন রকম ঘাসের বীজগুলো খায়। তাহলে এগুলো কোথা থেকে পায়, গাছপালা থেকেই পায়। বাদরকে তোমরা নিশ্চয়ই দেখেছো, বাদর কি খাবে, দেখবে আম খায়, ফল খায়, তাই না? এগুলো কি হবে, গাছের কী হবে, পাতা খায় অনেক সময়, তোমরা দেখেছো। তারপর কি আছে, কাঠবিড়ালি কী হবে, কাঠবিড়ালি ফল খায়। কাঠবিড়ালি কী খাবে, অনেক সময় পাতাও খায়। টিয়া পাখি কী খাবে, গাছের বীজ খায়, তাই না? অনেক সময় ফলও খায়। শামুক কী খায়, দেখবে গাছের কী হবে, বিভিন্ন অংশ খায়, গাছের বিভিন্ন পচে যাওয়া অংশগুলো শামুক কিন্তু খায়। হ্যাঁ, পচে যায় তো অনেক সময় কোনো অংশ পচে গেল গাছের, তাহলে সেই পচে জায়গায় কিন্তু তুমি শামুক দেখতে পাবে। তাহলে গাছের অংশেই কিন্তু শামুকটা খেলো। পঙ্গপালকে তোমরা জমিতে দেখেছো, পঙ্গপাল কী খায়, গাছের পাতা খেয়ে নেয়, প্রচুর খেয়ে নেয়, তাই না? গাছের পাতা খেয়ে নেয়। আবার কি আছে আরেকটা তোমাকে এখানে দিতে বলেছে, তুমি এখানে কি লিখতে পারো, তুমি এখানে পাখি লিখতে পারো, শালিক পাখি, তাহলে শালিক কী খাবে, দেখবে ধান খাচ্ছে, শালিকে ধান খায়, তাহলে ধান কি গাছ থেকেই তো পায়। তাহলে আমরা এখানে দেখে নিলাম। একই রকমভাবে এখানে দেখো, এখানে বিভিন্ন রকম উদ্ভিদের নাম দিয়েছে, আর উদ্ভিদের কোন অংশ মানুষ খায়, কি দিয়েছে, কোন অংশ, একটা দিয়েছে মূল, কাণ্ড, পাতা, ফল, বীজ, তাই না? তাহলে এটা আমরা দেখে নেব। দেখো মানুষ কি করছে, গাজর কোন অংশ খাচ্ছে, গাজরে খায় ওটা কি, মূল খাচ্ছে আমরা। আদা কি খাই আমরা, কাণ্ড। আদার কাণ্ড খাচ্ছি আমরা। আমের কি খাচ্ছি, ফল খাচ্ছি।
সজিনার জন্য আমরা ফল খাচ্ছি, কুমড়ো আমরা কি ফল খাচ্ছি, কলা ফল খাচ্ছি, ভুট্টা ফল খাচ্ছি, পালং শাক আমরা পাতা খাচ্ছি, কলমি শাক পাতা খাচ্ছি, চালতা ফল খাচ্ছি। তাহলে এখানে দেখতে পেলাম তাহলে মানুষ বা অন্যান্য প্রাণী যারা আছে তারা দেখতে পেলাম গাছের ওপর নির্ভর করে বেঁচে থাকে। দেখো, থাকবার জায়গা বা বাসা তৈরির জন্য প্রাণীরা গাছেদের উপর নির্ভর করে। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, দেখো দেখো একটা পাখির বাসা দেখতে পাচ্ছ। এখানে কি এসে ছবি, গাছের কোটরের মধ্যে দেখো কাঠবেড়ালি আছে। আবার এইখানে দেখো তো কি হবে, একটা বাদুড় ঝুলে আছে। তাহলে এরপর আমরা দেখব, চলো যেখানে কি হবে, একটা বাসা দেখতে পাচ্ছ। তাহলে তোমরা নিশ্চয়ই গ্রামে বা যেখানে পাখি দেখতে পাবে বা যেই জায়গায় তোমরা দেখেছো, দেখবে পাখির বিভিন্ন রকম বাসা নিশ্চয়ই তোমরা দেখেছো। তাহলে পাখির বাসাগুলো কী দিয়ে তৈরি করে? তাহলে দেখো ওদের আমরা কী হবে থাকবার জায়গা, তাহলে পাখিরা কী করে বাসা তৈরি করে থাকে। তাহলে কিভাবে থাকে সেই জায়গাটা দেখব, শুকনো ডাল পাতা এই দিয়ে কী করে তারা বাসা বানায়। কোনো পাখি আবার ডাল পাতা দিয়ে কী হবে গাছে বাসা বানায় না, এরা বাসা বানায় বাড়ির ঘুলঘুলিতে, কড়ি বর্গার ফাঁকে বা বাড়ির আনাচে কানাচে, কিন্তু বাসা বানানোর উপকরণ জোগাড় করে সেই গাছ থেকে। মানে আমরা দেখতে পাই কি হয়, যে তোমরা যদি দেখো পাখির বাসা কী দিয়ে তৈরি করা হয়, শুকনো ডাল দিয়ে, শুকনো পাতা দিয়ে তারা গাছের ডালে তারা বাসা তৈরি করে। আবার কেউ আছে কি হবে, এই গাছেরই বিভিন্ন অংশ মানে শুকনো পাতা ডাল দিয়েই তারা বাসা তৈরি করে, কিন্তু গাছে না। তারা কোথায় বাসা তৈরি করবে? বাড়ির আনাচে কানাচে দিয়েছে, কড়ি বর্গার ফাঁকে। হ্যাঁ, দেখবে অনেক সময় বাড়ির কড়ি ফাঁকা থাকে না, যেখানে দেখবে চালের নিচে, ঘরের চালের নিচে, সেখানে কি করে তারা এই খড়কুটো দিয়ে বা শুকনো ডালপালা দিয়ে কি করে বাসা তৈরি করে। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম, যে বাসা তৈরি করার জন্য শুকনো ডাল পাতা দিয়ে তৈরি করে। তারা কোথায় তৈরি করবে? তাহলে গাছের ডালেও তৈরি করতে পারে, আবার গাছের ডালে নাও তৈরি করতে পারে। তাহলে গাছের ডালে যারা তৈরি করবে তারা গাছে থাকবে, আর যারা কি বললাম ঘরের নিচে ফাঁক ফোকর যেগুলো আছে, তাই না, মানে কড়ি বর্গার ফাঁকে, তাহলে সেখানেও কিন্তু তারা বাসা তৈরি করে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু শুকনো ডালপালা মানে তোমার গাছ লাগবেই। এরপরে আমরা দেখব কি দিয়েছে, কোনো প্রাণী, দেখো এই যে দিয়েছে, কোনো প্রাণী গাছে বাসা না বানিয়ে কেবল আশ্রয় নেয় গাছের ডালে। তাই তো, অনেক প্রাণী আছে গাছের ডালে, কিন্তু তারা কী করতে, গাছের ডালে তারা বাসা তৈরি করতে পারে না, কিন্তু গাছের ডালে থাকে। কে থাকে? নিশ্চয়ই তোমরা দেখেছো, এই যে ছবিতে কিসের ছবিটা, বাদুড়ের ছবি। তাহলে বাদুড় কিন্তু বাসা তৈরি করতে জানে না, তারা কি করবে, গাছের ডাল, যে গাছের ডাল থাকবে, যে কোনো গাছ, সেই গাছের ডালে কিন্তু তারা কি করবে, ডালে কিন্তু থাকে, ঝুলে থাকে। কেউ আবার কি দিয়েছে, বাসা বানাতে পারে না, থাকে গাছের কোটরে, বাসা তৈরি করতে পারে না। দেখবে গাছের কোটর মানে কি, গাছের মধ্যে অনেক কি থাকে, ফাঁকা গর্তের মতো থাকে। সেই গর্তের মধ্যে কি হয়, মানে ঘরের মতো দেখতে লাগে, তারা ওই ঘরের মধ্যে বা কোটরের মধ্যে থাকে, তাই না। এরপর আমরা দেখব তাহলে কি আছে, শুধু পাখি না, পাইতে দেখো পাখি নয়, তাহলে কি আছে, কাঠবিড়ালি, মাকড়সা, হ্যাঁ, পিঁপড়ে, তাহলে কি করবে, অনেক প্রাণী গাছে থাকে। তাহলে এদের মধ্যে কেউ বাসা তৈরির জিনিসপত্র সংগ্রহ করে গাছে বাসা বানায়, আবার কেউ বাসা বানাতে না পেরে গাছে থাকে। বাদুড়া যেমন গাছের ডালে ঝুলে থাকে, এর আগে আমরা বললাম। তাহলে কাঠবিড়ালি, মাকড়সা, পিঁপড়ে, তাই না, এরা কি করবে, গাছেই থাকে, কিন্তু এরা কিন্তু বাসা তৈরি করতে পারে না। তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে বাসা কেউ তৈরি করতে পারে,
তাহলে বাসাটা কোথায় তৈরি হবে? গাছের ডালে। আবার অনেক সময় কি হবে, গাছের ডালে না হয়ে কি করবে, ঘরের বা বাড়ির কড়ি বর্গার ফাঁকে, মানে যে ফাঁক ফোকর থাকে সেখানে বাসা তৈরি করছে। তাহলে বাসাটা দুই জায়গায় তৈরি করতে পারছে, একটা গাছের ডালে, একটা হচ্ছে বাড়ির কী হবে আনাচে কানাচে বা কড়ি-বর্গার ফাঁকে কিন্তু তৈরি করছে। আর কিছু আছে বাসা যারা তৈরি করতে পারে না, তারা গাছের ডালে কি করবে, ঝুলে থাকে। আবার কিছু আছে কি করে, তারা গাছের কোটরে বসবাস করে। তাহলে আমরা দেখে নিলাম। তাহলে চলো, নিচে একটা দিয়েছে কে কোথায়, দেখো যেসব প্রাণীরা কি করবে, বাসা তৈরি জিনিসপত্র জোগাড় করে এখানে দিয়েছে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে দেখে নিই, চড়াই শালিক কোন উদ্ভিদে বাসা বাঁধে? দেখো ডালপালা আছে এমন যে কোনো গাছ। কীভাবে বাসা তৈরি করে? গাছের ছোট ডাল সাজিয়ে, এটা তোমাদের করে আছে। আর কি, আর লাল পিঁপড়ে আরেক নাম কি? নালসে। ভালো করে খেয়াল রাখবে, এর আরেক নাম কি পরীক্ষায় দিতে পারে। লাল পিঁপড়ের আরেক নাম কি? নালসে বলা হয়। কোন উদ্ভিদে বাসা তৈরি করে? যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছ। দেখবে গাছের বড় বড় পাতা যেগুলো আছে, হ্যাঁ বড় বড় পাতা, যেমন কচু গাছের পাতা তোমরা দেখেছো, কলা গাছের পাতা। তাহলে এগুলো কি হয়, বা আরও যে বড় বড় যে পাতাগুলো আছে, এই পাতাগুলোতে যেগুলো বড় হয় সেই পাতাগুলো কি করে তারা বাসাতে, দেখো কি দিয়েছে, গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে। তারপরে দেখো আমরা দেখব আরেকটা দিয়েছে কাক। দেখো কাকটা কোথায় বাসা করে? ডালপালা আছে এমন যে কোনো গাছ হতে পারে, কিন্তু ডাল থাকতেই হবে। বাদুর কি হবে? তাহলে কোন উদ্ভিদে বাসা করে? তাহলে ডালপালা আছে এমন যে কোনো গাছে। কারণ কি, বাদুর তো বাসা তৈরি করতে পারে না, কিন্তু গাছের ডালে ঝুলে থাকে। তাহলে সেই গাছের ডাল মানে কি, ডাল থাকতেই হবে, যে কোনো গাছ হলেই হবে। তাহলে আমরা কি লিখবো এখানে? ডালপালা আছে এমন যে কোনো গাছ। দেখো কাঠবিড়ালি কোন উদ্ভিদে? কোটর থাকে যে উদ্ভিদে বড় বড়, তোমরা যদি দেখো বাবলা গাছের কোটর, তাই না, বা আম গাছের যদি কোটর থাকে, তাহলে সেই কোটরে বসবাস করবে। কিভাবে? এরা তো বাসা বানাতে জানে না, ওই কোটরেই বসবাস করবে, এরা বাসা বানাতে জানে না। আচ্ছা, এখানে কি দিতে পারো? 3 নম্বরে বক কোথায় বাসা তৈরি করে? কোন উদ্ভিদে? তোমরা দেখেছো বাঁশ গাছের ঝাড়ে, মানে বাঁশ গাছে কিন্তু বককে কিন্তু আমরা দেখতে পাই। বক বাঁশ গাছ ছাড়াও কী হবে, আরও যদি গাছগুলো থাকে, আম গাছ, তেঁতুল গাছ, এগুলোতেও বাসা তৈরি করে। 4 নম্বরে মাকড়সা। তোমরা দেখেছো মাকড়সা? গাছে মাকড়সা থাকে। কোথা থেকে? গাছের কাণ্ডে, মানে গাছের, বুঝতেই পারছো, গাছের কাণ্ডের সাথে দেখবে গাছের রং যেমন, সেই রঙের সঙ্গে মাকড়সা আমরা দেখতে পাই। ওরা কিন্তু বাসা কিন্তু তৈরি করে না, গাছের কাণ্ডেই থাকে। তাহলে গাছের কীভাবে, মানে কী করবে এরা? কোন উদ্ভিদে? তাহলে মাকড়সা বললাম আমরা, কোন উদ্ভিদ তৈরি করবে? যে কোনো গাছ, তাই তো। কীভাবে বাসা তৈরি করে? তো বাসা তৈরি করে না। এরপর আমরা দেখব কী হবে, এখানে দেখো কী লেখা যায় 4 নম্বরে, টুনটুনি কোন গাছে বাসা তৈরি করে? বেগুন গাছে বাসা তৈরি করে, তাই না। বেগুন গাছ আর কি ডুমুর গাছ, তোমরা দেখো, তাহলে ডুমুর গাছেও আমরা লিখতে পারি। 5 নম্বরে দেখো এখানে কি লিখবো? বাবুই পাখি কোন গাছে বাসা বাঁধে? তোমরা দেখেছো তাল গাছ, খেজুর গাছ, তাই না। তাল গাছ, খেজুর গাছে বাসা তৈরি করে। কীভাবে বাসা তৈরি করে? কিভাবে দেখবে এরা কি করে, একদম পাতাগুলোকে একদম সরু সরু করে এরা কি করে, ছিঁড়ে এরা বাসা তৈরি করে, তাই না। তোমরা এই যে বাবুই যে আমরা দেখলাম, যে একদম ছবি, এই যে দেখতে পাচ্ছ বাবু, এই যে ছবিটায় কি দেখতে পাচ্ছ, বাবুইয়ের বাসা। তাহলে দেখো ছোট ছোট কি খড়কুটো দিয়ে গাছের ডালে কিন্তু তারা বাসা তৈরি করেছে। বাবুই পাখির বাসা আমরা কিন্তু এরকম দেখতে পাই। এরপরে আমরা দেখব কি আছে, দেখো মৌমাছি। 5 নম্বর তোমরা মৌমাছি লিখতে পারো। মৌমাছি কোথায়? তাহলে ডালপালা আছে এমন গাছে বাসা তৈরি করে, তাই না। তাহলে আমরা এখানে দেখে নিলাম বাসা তৈরি করার জন্য তাহলে আমরা বা প্রাণীরা গাছেদের উপর নির্ভর করি।
তাই না? বিভিন্ন প্রাণী বিভিন্ন গাছেদের উপর কীভাবে নির্ভর করে আমরা দেখলাম, বা বাসা কী করে তৈরি করে সেটা আমরা দেখলাম। আমরা দেখো বাড়ি ঘর তৈরির জন্য যেভাবে গাছেদের উপর নির্ভর করি, আমরা মানে মানুষ, তাহলে মানুষরা কি করবে? ঘর বাড়ি তৈরি করছে। তাহলে ঘর বাড়ি তৈরি করতে গেলে কি লাগে? তাহলে আমাকে কী দিয়ে বলতে হবে? গাছের সাহায্যে কী করে ঘর বাড়ি তৈরি করছি। তাহলে দেখো এই যে এখানে দিয়েছে পাহাড়ি এলাকায়, যেখানে পাহাড়ি এলাকায়, তাহলে সেখানে তো মানুষ থাকে, তাহলে তারা কী করে ঘর বাড়ি তৈরি করবে? দেখবে তাদের কি হয়, তাদের কী হতো সেই সময় জায়গায় কি ভূমিকম্প হয়, পাহাড়ি এলাকায় খুব ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্প হয় বলে সেখানে একমাত্র কি করা হয়? কাঠ দিয়ে বাড়ি তৈরি করা হয়। সেখানে তো পাকা বাড়ি দেখা যায় না খুব একটা বেশি, কারণ ভূমিকম্প হলে ভেঙে যাবে। তাই কাঠ দিয়ে হলে কি হয়, ভেঙে গেলেও আবার বাড়ি নিতে পারবে। তাহলে কাঠ দিয়ে আমরা সেই জন্য পাহাড়ি এলাকায় ঘর বাড়ি দেখতে পাই। আবার কি আছে তোমাদের বাড়িতে, যাদের পাহাড়ি এলাকায় বাড়ি নয়, তাদের কি হবে? ঘরের মধ্যে কি থাকে? চেয়ার থাকে, টেবিল থাকে, খাট থাকে, তাই না? তাহলে এইগুলো তাহলে কী করা হয়? তাহলে এগুলো আমরা কাঠ থেকে আমরা পাই। অর্থাৎ যে ঘর বাড়ি তৈরি করতে গেলে আমাদের কাঠ লাগে। আবার যেগুলো আছে পুরনো বাড়ি, যেগুলো দেখবে কড়িবর্গা, মানে যেগুলো পুরনো বাড়ি, দেখবে বড় বড় কী হবে? কাঠের বিমগুলো থাকে ছাদের কাছে কাছে, মোটা কাঠের বিম দিয়ে কী করা হয়? ছাদের কিন্তু বানাতে লাগে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? যে ঘর বাড়ি তৈরি করার জন্য মানুষরা কিভাবে গাছের উপর নির্ভর করে। তাহলে আমরা দেখতে পেলাম যে পাহাড়ি এলাকায় ভূমিকম্প খুব বেশি হয়, সেখানে সেই জন্য বেশিরভাগ ঘর বাড়ি কাঠ দিয়ে তৈরি করা। আর যেখানে কি হয়, এই যে আর কি হয়, ঘরের দরজা, জানলা, চেয়ার, টেবিল, চৌকি, খাট, তাই না? তাহলে এইগুলোর জন্য তাহলে আমাদের কিন্তু কি লাগে? গাছ লাগে। এইগুলো কি হয়? বাড়ি তৈরিতেই লাগে, তাই না? দরজা, জানলা, চেয়ার, টেবিল কি বাড়িতে লাগে, তাহলে বাড়ি তৈরি করতে লাগছে। তাহলে সেজন্য এগুলো গাছের উপর নির্ভর করতে হয়। আবার কি আছে, বাড়িটা দেখবে খুব সুন্দরভাবে সাজাতে গেলে কি করতে হয়? বিভিন্ন রকম কাঠের পুতুল পাওয়া যায়, কাঠের মূর্তি পাওয়া যায়, কাঠের বিভিন্ন জিনিসের কি হয়, দেখবে অনেক সময় কাঠের মালাও নেওয়া হয় না, তাই না? তাহলে এই যে এইগুলো কি কাঠ দিয়ে তৈরি করা। চলো এইখানে দেখো গাছের কোন অংশ আর গাছের নাম কি আর কী কাজে ব্যবহার করা হয়, মানে আমরা বলবো গাছের অংশগুলোর নাম, সেই অংশটা গাছের নাম কি, তার কাজ কী কাজে ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। গুড়ি, দেখো গাছের গুড়ি, গাছের নাম কি? ধরো আম গাছ বললাম, কাঁঠাল গাছের গুড়ি, শাল গাছের গুড়ি, এখানে লিখতে পারো আম গাছ, কাঁঠাল গাছ, শাল গাছ। কী কাজে ব্যবহার করা হয়? ঘরের দরজা, জানলা, চৌকি ব্যবহার করতে লাগে। এটা দেখো করে দেওয়া আছে, তাল গাছ দেওয়া আছে আর হাত পাখা দেওয়া আছে। তাহলে হাত পাখা তৈরি করা হয় তাল গাছ। তাহলে কী কী লাগে? তাল গাছের পাতা, তাহলে তাল গাছের পাতা লিখবে, তাল গাছ গাছের নাম, আর কী কাজে ব্যবহার করা হয়? হাত পাখার কাজে ব্যবহার করা হয়। ফল, দেখো করে একটা ফলের নাম বলো। তাহলে ফল, কোনো ফল, আম, দেখো এই যে আম গাছের নাম লিখলে, আম লিখলে কী কাজে ব্যবহার করে? আম, আম আমার খাবার হিসেবে ব্যবহার করি, তাই না? আবার আমরা এখানে দেবো কী আছে, দেখো খেজুর গাছের পাতা, এখানে লিখলে খেজুর গাছের পাতা, গাছের নাম কি? খেজুর গাছ। কী কাজে ব্যবহার করা হয়? মাদুর তৈরি করা হয়। তোমরা দেখেছো বাড়িতে, সবার বাড়িতেই মোটামুটি কম বেশি খেজুর পাতার আমরা চাটাই বা মাদুর ব্যবহার করে থাকি। এরপরে দেখো জামা কাপড়ের জন্য গাছেদের উপর নির্ভর করি কিভাবে। জামা কাপড়, দেখো এখানে একটা দিয়েছে, কি ঘটনা দিয়েছে? জামা কাপড়, এটা একটা কাপড়, একটা কাপড়ের অংশ। তোমরা যদি কাপড়কে যদি ভালো করে একটা কাপড়ের টুকরো পেলে বা কাপড়কে যদি দেখো, দেখবে অনেকগুলো কি দেখতে পাবে? কাপড়ের মধ্যে সরু সরু সুতো দেখতে পাবে। যে তাহলে কী করা হলো? দেখো এই যে আঙুল দিয়ে একটা কী করো, সুতো বের করে নিয়েছে। সেই সুতোটা কী করলো? দেখো টেবিলের উপর রেখেছে, যে টেবিলের উপর রেখে দিয়েছে। এইবার একদিকে সুতো, একটা সুতো বের করে নিয়েছে, টেবিলের উপর রেখে দিয়েছে। এরপরে ওই সুতোটার একদিকে বুড়ো আঙুল দিয়ে চেপে দিলে, দেখো ওই যে চেপে দিয়েছে, আর অন্য আঙুল দিয়ে তুমি কি করলে? ওর মাথাটা এরকমভাবে আঁচড় কাটলে, বারবার আঁচড় কাটলে কী হবে? দেখবে এখানে অনেকগুলো কী হবে?
একটা সুতো থেকে অনেকগুলো সরু সরু সুতো বেরিয়েছে, তাই না? তাহলে এটা আমরা কি বললাম, দেখো এটা হচ্ছে পুরোটা হচ্ছে কাপড়, এটা হচ্ছে কাপড়, কাপড়ের মধ্যে থেকে কি বার করেছে, সুতো বার করেছে, একটা সুতো, সুতোর মধ্যে কি আছে, আরও সুতো, সরু সরু সুতো বেরিয়েছে, এগুলোকে বলা হয় তন্তু বলা হয়। এই যে একটাকে, তাহলে এটা একটা তন্তু, এটা একটা তন্তু, এটা একটা তন্তু, তাহলে তন্তু দিয়ে তৈরি। তাহলে সুতো কী দিয়ে তৈরি, তন্তু দিয়ে তৈরি, কাপড় কী দিয়ে তৈরি, সুতো দিয়ে তৈরি। দেখো কাপড়, সুতো, তন্তু, দেখো আমরা এখানে দেখে নেব এর মানেটা হলো কাপড় কী দিয়ে তৈরি, সুতো দিয়ে তৈরি, সুতো আবার কী দিয়ে তৈরি, তন্তু দিয়ে তৈরি। তাহলে আমরা কি পেলাম, কাপড়ের মধ্যে অনেকগুলো সুতো পাই, আবার ওই কাপড় থেকে যদি একটা সুতো বের করে নাও, তাহলে ওই সুতোর মধ্যে আরও ছোট ছোট আমরা সরু সরু অংশ দেখতে পাই, যেটা আমরা আগে বললাম। তাহলে সেগুলোকে কি বলা হয়, তন্তু বলা হয়। সেই জন্য আমরা কি বলবো, যে সুতোর কি হবে, চেয়েও সরু অংশগুলো হলো তন্তু। এরপরে আমরা কি দেখব, যে জামা কাপড় তৈরি করতে গেলে আমাদের গাছেদের উপর নির্ভর করতে হয়। দেখো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা কি, তুলো গাছ দেখতে পাচ্ছ, হ্যাঁ, কার্পাস তুলো। এখানে বিভিন্ন রকম জামা কাপড় তোমরা দেখতে পাচ্ছ, ছবিতে বিভিন্ন রকম জামা কাপড় আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই জামা কাপড় তৈরি করতে গেলে সুতো লাগে, তাই না? তন্তু আমরা কোথা থেকে পাবো, আমরা আর কিছু পাই প্রাণীদের থেকে। তাহলে জামা কাপড় তৈরি করতে গেলে আমাদের কি লাগে, সুতো লাগে বা তন্তু লাগে। এই সুতো বা তন্তু আমরা কোথা থেকে পেতে পারি, আমরা গাছ থেকেও পেতে পারি, আবার কি হয়, কিছু প্রাণীদের থেকেও আমরা পাই। এই প্রাণীদের থেকে আমরা সুতো কীভাবে পাই আমরা পরে আলোচনা করব, তোমাদের এখানে বলেই দিয়েছে প্রাণীদের থেকে কিভাবে সুতো পাওয়া যায় সেটা আমরা পরে বলবো। তাহলে এরপরে আমরা কি দেখব, সুতির জামা কাপড় তৈরি করার জন্য যে তন্তু পাওয়া যায় সেটা তুলো গাছ থেকে, আর সেই তুলো গাছের নাম কি, কার্পাস। তাহলে আমরা এই যে ছবিটা দেখতে পেলাম এটা হচ্ছে কি হবে, কার্পাস তুলো। তাহলে সুতির জামা কাপড় তৈরি করতে গেলে কি লাগবে, কার্পাস তুলো লাগবে। তাহলে এছাড়াও আর কি দিয়েছে, এছাড়াও কৃত্রিমভাবে তৈরি অনেক তন্তু কিন্তু কাপড় তৈরি করা হচ্ছে। তবে যে শুধু যে জামা কাপড় তৈরি করার জন্য তন্তু লাগে তাই নয়, তন্তু দিয়ে কী তৈরি করা হয়, দড়ি তৈরি করা হয়, যেমন নারকেলের দড়ি, নারকেলের সুতলি। এছাড়া বিভিন্ন জিনিস বয়ে নেওয়ার জন্য কী হবে, বস্তা প্রয়োজন হয়, চটের বস্তা। কী দিয়ে তৈরি করা হয়, পাটের তন্তু দিয়ে, পাট দিয়ে তৈরি করা হয়। যদিও এখন কী করা হয়, কৃত্রিম। তাহলে কী হবে, জামা কাপড় তৈরির সাহায্যে তৈরি করার জন্য কিভাবে বস্তা, কিভাবে চটের বস্তা কী দিয়ে তৈরি হয়, তাহলে সেটা কি, পাটের তন্তু দিয়ে তৈরি। হ্যাঁ, পাটের তন্তু, তাহলে পাটের বস্তা ছাড়াও আর এখন কী তৈরি হয়েছে, কৃত্রিম কী হবে, বস্তা কিন্তু তৈরি করা হয়েছে কৃত্রিম তন্তু দিয়ে। তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে জামা কাপড় তৈরি করতে গেলে দেখবে জামা কাপড় হয় সুতির জামা কাপড়, আবার কিছু আছে সুতির ছাড়া জামা কাপড়, তাই না? তাহলে সুতির জামা কাপড় তৈরি করতে গেলে আমাদের কি লাগে, কার্পাস তুলো লাগে। আর সুতো ছাড়া মানে অন্যান্য সুতো, যেমন কি হয়, যেগুলো কি, যে কৃত্রিম সুতো, তাহলে সেগুলো দিয়েও জামা কাপড় তৈরি করা হয়, তাই না? তাহলে আর কি আছে, যেমন পাট গাছ, পাট গাছের তন্তু পাওয়া যায়, সেই তন্তু দিয়ে কী তৈরি করা হয়, পাটের বস্তা তৈরি করা হয়। তাছাড়াও কি হবে, পাট তন্তু কি একটা গাছ থেকে পাই, তাহলে কি হবে, আবার কৃত্রিমভাবেও তন্তু পাওয়া যায়, পাটের বস্তা তো আমরা দেখেছি। আবার কি হবে, প্লাস্টিকের বস্তা যেটা, সেটা হচ্ছে কী হবে, কৃত্রিম তন্তু দিয়ে তৈরি, কৃত্রিম তন্তু দিয়ে তৈরি। দেখো আমরা দেখব উদ্ভিদের নাম, উদ্ভিদের কোন অংশ আর এখন কিভাবে কাজে লাগে, আগে কীভাবে কাজে লাগানো হতো। তাহলে আমরা মেইনলি দেখব কী হবে, 8 পর্যন্ত দেখলেই চলবে। তাহলে উদ্ভিদের নাম, উদ্ভিদের অংশ কিভাবে কাজে লাগে সেটা আমরা দেখব, তাই না? তাহলে দেখো কার্পাস, কার্পাসের কোন অংশ কাজে লাগে, কার্পাসের কী হবে, কার্পাসের ফল হয়, সেই ফলের মধ্যে তুলো থাকে। তাহলে কার্পাস কী হবে, তুলো আমরা বলতে পারি বা ফল বলতে পারি, সেই ফলের মধ্যে তুলো থাকে। কি কাজে ব্যবহার করা হয়, সুতো তৈরি করা হয়। আচ্ছা, শিমুল,
শিমুল গাছ দেখেছো কোন অংশ, ওই শিমুলের ফল হয়, সেই ফলের মধ্যে কি থাকে, তুলো থাকে, আমরা জানি। কি কাজে ইউজ করে তোমরা দেখেছো, কি হয় সেটাও কি করা হয় তোমরা নিশ্চয়ই দেখেছো, সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়া হয় ঘরের মধ্যে, তাই না, প্রদীপ জ্বালানোর কাজে ব্যবহার করা হয়। পাট, পাট উদ্ভিদের নাম হচ্ছে পাট, উদ্ভিদের কোন অংশ, পাট গাছের আঁশ পাওয়া যায়, তাই না, পাট গাছের আঁশ কী কাজে ইউজ করা হয়, কীভাবে কাজে লাগে, পাটের বস্তা তৈরি করার কাজে ইউজ করা হয়। নারকেল, নারকেলে কী হবে, নারকেল থেকে কী পাই আমরা, কোন অংশ, নারকেলের যে ছোবড়াটা হয়, সেই ছোবড়া আমরা বলতে পারো, সেই কি ছোবড়া থেকে কী করা হয়, দড়ি তৈরি করা হয়। এবার দেখো গাছেদের কাছ থেকে আমরা যেসব জিনিস পেয়ে থাকি, তাহলে গাছ থেকে আমরা কি করি, গাছ থেকে আমরা এখানে দেখো অনেক ছবি দেখতে পাচ্ছ, রজন দেখতে পাচ্ছ, তাই না, তাহলে আমরা দেখব যে গাছের থেকে আমরা বিভিন্ন জিনিস পাই, সেগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, সেগুলো আমরা দেখব। কি হয়, গাছ থেকে আমরা প্রতিদিন নানা রকম উপকার পাই, সেগুলো আমরা দেখি। ধরো ওই যে তুমি কি করছো, বই পড়ছো, বইটা কী দিয়ে তৈরি, কাগজ দিয়ে তৈরি। আবার তুমি কি করছো, খাতায় অঙ্ক করছো, সেই খাতার পেজটা কী দিয়ে তৈরি, পেজ বা সেই খাতাটা আর কি পেজ, তাহলে সেটা আমরা কী দিয়ে তৈরি, আমরা লেখালেখি করি যে কাগজ, সেটা কাগজ দিয়ে তৈরি। সেই কাগজ তার কোথা থেকে আসে, গাছ থেকে তৈরি করা হয়। তাহলে বইয়ের পাতা, হ্যাঁ, বা খবরের পাতা, আমরা কি করি, যে খাতায় আমরা অঙ্ক করি, সেই খাতা কী দিয়ে তৈরি, কাগজ দিয়ে তৈরি। সেই কাগজ কোথা থেকে আসে, গাছ থেকে আমরা পাই। তারপর দেখো বই খাতা, বাঁধাই তৈরি করতে গেলে কি লাগে, আঠা লাগে, সেই আঠার নাম কি, গদের আঠা। খেয়াল রাখবে, বই বাঁধাই তৈরি করতে গেলে কিন্তু যে তোমরা যে বই বাঁধানো আছে কি, গদের আঠা, গদ, এই যে গদের আঠা, তাহলে গদটা আমরা কী করে পাই, হ্যাঁ, আর আঠাও আমরা পাই কী কোথা থেকে, পাই গাছ থেকে। তাহলে এই যে গদের আঠা, তাহলে গদ আঠা মানে কী হবে, এক ধরনের গাছ আছে, সেই গাছ থেকে আমরা গদ আঠা পাই, যেগুলো আমাদের কী হবে, বই বাঁধাই করতে লাগে। তাছাড়াও দোকান থেকে তোমরা কি পাচ্ছ, যে আঠাগুলো পাও, সেগুলো কিন্তু গাছের আঠা নয়, ওগুলো হচ্ছে কী হবে, কৃত্রিমভাবে তৈরি করা। কৃত্রিমভাবে তৈরি করা মানে ওই মেশিনপত্রের সাহায্যে তৈরি করা, হ্যাঁ, মেশিনপত্র কারখানায় তৈরি করা আর কি, সেই যে আঠা, সেগুলোকে বলা হয় কৃত্রিম আঠা বলা হয়। আবার দিয়েছে দেখো, কাঠের জিনিস চকচক করা হয়, দেখবে কাঠের কী হবে, চেয়ার, টেবিল, খাট, এগুলো কী হবে, চকচক চকচক করে। তা চকচক করে মানে কি, সেগুলো পালিশ করা হয়। পালিশটা করলে কি হবে, চকচক করা হয়। তাহলে সেই পালিশটা করা হচ্ছে কি দিয়ে, রজন লাগে। দেখো এই যে ছবিটা আমরা দেখতে পেলাম, রজন, এই রজন দিয়ে কি করা হয়, পালিশ করা হয়। রজন দিয়ে যেই পালিশ করা হয়, চকচকে ভাব চলে আসে। এরপরে দেখো বট গাছের যদি তোমরা যদি কোনো পাতা যদি ভাঙো, তাহলে কি করা হয়, একটা সাদা দুধের মতো কি হবে, রস বেরিয়ে আসে। সেটা কি, সেটা বট গাছের বর্জ্য পদার্থ। ঠিক একই রকমভাবে রাবারের গাছে থেকেও এরকম আঠার মতো পদার্থ পাওয়া যায়, তাই না, এই ধরনের আঠা বের হয়। তাহলে সেগুলোকে কি বলা হয়, রবার বলা হয়। তাহলে রবার গাছের আঠা থেকে এক ধরনের এই দুধের মতোই রস বের হয়, তাহলে সেখান থেকে তৈরি করা হয়, রবার তৈরি করা হয়। তাহলে রবার গাছ থেকে এরকম যে পদার্থ বের হয়, তার থেকে তৈরি হয় রবার। এই রবার দিয়ে আগে তৈরি করা হতো টায়ার, তাই তো। তাহলে রবার দিয়ে কী তৈরি করা হয়, তাহলে টায়ার তৈরি করা হতো। এখন কি করা হচ্ছে, টায়ার তৈরি করার জন্য দেখো কৃত্রিম রাবার ব্যবহার করা হয়। কৃত্রিম রাবার আমরা বললাম, কারখানায় যে রাবার তৈরি করা হয় তাকে কৃত্রিম রাবার বলে। তাহলে প্রাকৃতিক রাবার মানে ওই রাবার গাছ থেকে যে আমরা রাবার গাছ থেকে যে রাবারটা পাই, তাহলে সেটা কী কাজে লাগবে, সেটা আমরা দেখো পেন্সিলের দাগ মোছার কী হবে, বা ইরেজার কাজে ব্যবহার করা হয়, তাই না। এরপরে আমরা দেখো ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে। তাহলে কুইনাইন হচ্ছে ওষুধের নাম। কী রোগ, ম্যালেরিয়া হয়েছে, তাহলে ম্যালেরিয়া হলে আমরা কী খাই, ওষুধ খাই, সেই ওষুধের নাম হচ্ছে কুইনাইন। তাহলে কুইনাইন যে ওষুধটা তৈরি করা হচ্ছে কোথা থেকে, দেখো কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে। তাহলে কুইনাইন হলো কি, গাছের এক ধরনের বর্জ্য পদার্থ, তাই না। তাহলে গাছ থেকে আমরা কি পাই, তাহলে কি পেলাম, কুইনাইন গাছ। তাহলে কুইনাইন গাছের ছাল, সেই ছাল দিয়ে কি করা হয়, তাহলে আমরা কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ।
এই কুইনাইন আমরা পাই সিনকোনা গাছের ছাল থেকে। আর এই সিনকোনা কি হলো, তাহলে ছাল থেকে পাই। তাহলে কুইনাইনটা কি? কুইনাইনটা হলো গাছের এক ধরনের বর্জ্য পদার্থ। আমরা আগে দেখলাম ওই যে বট গাছে কী হবে, পাতা ভাঙলে সাদা দুধের মতো পদার্থ বের হয়, যেটা বর্জ্য পদার্থ। ঠিক তেমনি ওই তাহলে কী হলো, কুইনাইনও আমরা কি পেলাম, এক ধরনের বর্জ্য পদার্থ। এছাড়া কী দিয়েছে দেখো, সর্পগন্ধা, তুলসী, বাসক, এগুলো থেকে আমরা নানা রকম উপকার পাই। তাহলে যে কী হবে, ওষুধ তৈরি করা হয়। কয়েকটা গাছের নাম বলো, তাহলে আমরা কি বলবো? কুইনাইন বলবো, সর্পগন্ধা বলবো, তুলসী বলবো, তাই না? এরপরে দেখো, অক্সিজেন তো গাছই দেয়। তাহলে দেখো এই যে আমরা কি করছি, নাক দিয়ে আমরা কি নিচ্ছি, নিলাম, হাওয়া নিলাম। তাহলে হাওয়ার মধ্যে কি থাকে? অক্সিজেন। তাহলে নাক দিয়ে আমরা অক্সিজেন নিই, ছাড়লাম, দেখবে ছাড়াটা কি হলো, গরম হাওয়া, তাই না? এই গরম হাওয়াটা মানে কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। তাহলে এই যে আমরা ছাড়লাম কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড আবার গাছ নেয়, আর কি ছাড়ে? অক্সিজেন ছাড়ে। মানে আমরা যেটা নিই ওরা সেটা ছাড়ে, আর ওরা যেটা ছাড়ে সেটা আমরা নিই। তাহলে কি হলো, তাহলে আমরা অক্সিজেন নিলাম, কার্বন ডাইঅক্সাইড ছাড়লাম, গাছেরা কী করলো, সেই কার্বন ডাইঅক্সাইড, আমাদের কার্বন ডাইঅক্সাইড গাছ নিল, অক্সিজেন ছাড়ে। এর ফলে কি হয়, বাতাসের মধ্যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের কি থাকে, ব্যালেন্স থাকে, ভারসাম্য থাকে, কোনোটাই বাড়ে বা কমে না, একই থাকে, তাই তো? তাহলে এখানে আমরা দেখে নিলাম। এরপরে দেখো, আমরা গাছেদের উপর কীভাবে নির্ভর করে একটা ছক দিয়েছে। দেখো কিভাবে নির্ভর করে দিয়েছে, কোন উদ্ভিদ থেকে পাই, উদ্ভিদের কোন অংশ থেকে পাই। দেখো কাঠ পালিশ করার জন্য, কাঠ পালিশ করব আমরা, কোন উদ্ভিদ থেকে পাই? আমরা পাইন বা শাল গাছ লিখবে, পাইন বা শাল গাছ থেকে পাই। উদ্ভিদের কোন অংশ? রজন, তাই না? রজন হচ্ছে এক ধরনের আঠার মতো, সেগুলো কি আমরা ব্যবহার করি। পেন্সিলের দাগ মোছা রাবার, কোন উদ্ভিদ থেকে? তাহলে আমরা রবার গাছ থেকে পাই। কোন অংশ থেকে পাই? তাহলে ওই রবার গাছের আমরা কি পাবো, রবার গাছ থেকে সাদা দুধের মতো চটচটে পদার্থ। ম্যালেরিয়ার ওষুধ নাম কি? কুইনাইন। কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় ম্যালেরিয়ার ওষুধ? আমরা দিয়েছিলাম সিনকোনা গাছ। কোন অংশ থেকে? ছাল থেকে আমরা পাই। আরেকটা লিখতে পারো, রেসারপিন। রেসারপিন হচ্ছে ওষুধের নাম। কোন উদ্ভিদ থেকে পাই? আমরা সর্পগন্ধা উদ্ভিদ থেকে পাই। তাহলে কি হলো, কোন অংশ? গাছের মূলটাকে আমরা ব্যবহার করি। আরেকটা আছে দেখো, ওষুধের নাম আমরা বলতে পারি ডাটুরিন। তুমি ডাটুরিন লিখতে পারো। কোন উদ্ভিদ থেকে পাই? ধুতুরা গাছ থেকে পাই। কোথা থেকে? পাতা ও ফল থেকে। দেখো এবার দেখব যে গাছেরা যেভাবে নির্ভর করে প্রাণীদের ওপর। গাছেরা, এবার আমরা কি বললাম এতক্ষণ, আমরা পড়লাম মানুষ বা প্রাণীরা কিভাবে গাছের উপর নির্ভর করে। এখন দেখব আমরা গাছেরা আমাদের ওপর বা প্রাণীদের ওপর কিভাবে নির্ভর করে। দেখো প্রথমে দিয়েছে আমরা একটা পরাগ মিলন। এই পরাগ মিলনটা আমরা বুঝব, জিনিসটা কি আমরা দেখো আগে ছবিটা আমরা দেখব, দেখে তারপর আমরা বোঝার চেষ্টা করব পরাগ মিলনটা কি। দেখো এখানে আমরা দেখি ফুল, ফুলে কি আছে? মৌমাছি দেখতে পাচ্ছ। এখানে আরেকটা ফুল দিয়েছে প্রজাপতি দেখতে পাচ্ছ, একটা পাখি আরেকটা ফুলে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে কি দেখব? পরাগ মিলন দেখব। পরাগ মিলন বলতে দেখো এখানে দিয়েছে, এই যে এখানে দিয়েছে কি দিয়েছে, ক্ষেত্রে দেখবে গাছের ফুলগুলো কেমন দেখতে হয়, বিভিন্ন রকম রং বেরঙ হয়, লাল হয়, হলুদ হয়, তাই না? আর ফুলে বিভিন্ন রকম গন্ধ থাকে। এগুলো দেখে কি হয়, বিভিন্ন রকম কি হয়, এই যে মৌমাছি, প্রজাপতি, পাখি খুব আকৃষ্ট হয়, লোভে পড়ে, তখন ওই ফুলগুলোতে তারা মধু খাওয়ার জন্য উড়ে বেড়ায়,
এরা যখন কোনো ফুলে মধু খায় দেখবে ফুলের এক ধরনের কী হবে, হলুদ গুঁড়োর মতো কি হয়, ওই পাখিদের হাত পায়ে লেগে যায়। এরা এক ফুল থেকে আরেক ফুলে যখন যায় তখন ওই হলুদ গুঁড়োর মতো রেণু বলা হয়, এক ফুল থেকে আরেক ফুলে মিশে যায়, একে বলা হয় পরাগ মিলন। আর এইভাবে কি হয়, গাছ থেকে কি হয়, ফুল থাকে, ফুল, ফুল থেকে ফল, ফল থেকে বীজ, বীজ থেকে গাছ তৈরি হয়, তাই না? পরাগ মিলন যদি না হয় তাহলে কিন্তু গাছ কিন্তু তৈরি হবে না, ফল তৈরি হবে, ফল তৈরি হবে না, ফলের মধ্যে বীজ তৈরি হবে না, ফলও তৈরি হবে না, মানে গাছ তৈরি হবে না। বোঝা গেল? তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি, যে পরাগ মিলন কি, যে দেহে নানা অংশে লেগে যায় ফুলের পরাগরেণু। পরাগরেণু কোনগুলোকে বলে, তোমরা যদি কোনো ফুলকে যদি ধরো দেখবে হাতে তোমাদের কি হয়, একদম হলুদ গুঁড়োর মতো হাতে লেগে যায়, সেগুলো হচ্ছে পরাগরেণু। তাহলে বিভিন্ন রকম মৌমাছি, প্রজাপতি, বিভিন্ন রকম পাখি, তারা কি করে, পরাগ মিলনের সাহায্য করে। কাদের সাহায্য করলো? গাছেদের সাহায্য করলো। কারণ গাছের কি হবে, ফুল আছে, ফুল থেকে ফল হবে, ফল থেকে বীজ হবে, বীজ থেকে গাছ হবে। তাহলে গাছ থেকে গাছ হবে, তাহলে এটা হওয়ানোর জন্য কী করতে হবে, পরাগ মিলনের প্রয়োজন। আর তার জন্য দরকার হয় মৌমাছি, প্রজাপতি, বিভিন্ন রকম পাখি, এগুলো না হলে কিন্তু পরাগ মিলন হবে না। পরাগ মিলন যদি না হয় তাহলে গাছের কিন্তু কি হবে না, ফল হবে না, বীজ হবে না ফলের মধ্যে, আর বীজ না হলে আবার নতুন গাছও হবে না। তাহলে এটা আমরা এখানে দেখে নিলাম পরাগ মিলন জিনিসটা কি। দেখো, ফল ও বীজ ছড়িয়ে পড়ে দূরে দূরে। তাহলে ফল বীজ দেখবে অনেক সময় তোমরা দেখে থাকবে, যেমন বট গাছ কোথায় দেখা যায়, দেখবে কোনো বাড়ির ছাদে হোক বট গাছ দেখতে পাবে, কিন্তু আশেপাশে কোনো বট গাছ নেই। তাহলে সেই বট গাছ কোথা থেকে আসলো, তোমরা কোনোদিন ভেবেছো? তাহলে সেটাই আমরা আলোচনা করব। তো আবার দেখবে অনেক সময় কি করা হয়, দেখবে মাঠে ঘাটে তোমার মা যখন কোনো কাজে যায় তখন কি হয়, বা তোমার বাবা কাজে যায়, দেখবে ওই জামা কাপড়ে কী করে চোর কাটা লেগে যায়, তাই না? তাহলে এই যে চোর কাটা লেগে গেল, তাহলে কী হবে, সেই ঘটনাগুলো আমরা দেখব। দেখো, এই যে এটা কুকুর দেখতে পাচ্ছ, কুকুরের গায়ে দেখো চোর কাটা লেগে গেছে, এটা কি, বাদুড়ে আম খাচ্ছে, পাখি ফল খাচ্ছে। তাহলে কি করে, এরা যখন কি হয় ফল খায়, ফলটা মুখে করে উড়ে নিয়ে চলে যায় একটা গাছ থেকে। তাহলে ফল খাওয়ার পর যেখানে অন্য দূরে গিয়ে যখন ফলটা খায় তখন কি হবে, ফলের বীজটা সেখানে ফেলে দেয়। তাহলে এক জায়গা থেকে বীজটা আরেক জায়গায় ছড়িয়ে পড়লো, আমরা দেখতে পেলাম পাখির মাধ্যমে। কুকুর গায়ে কী হবে, চোরা কাটা, চোরা কাটা হলো এক ধরনের ফল, এরা কি হয়, এই যে লেগে গেল, কুকুর এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, সেই জায়গায় কী হবে, এই চোর কাটা গেল যখন মাটিতে পড়বে সেখানে আবার গাছ হবে। তাহলে বীজগুলো ছড়িয়ে পড়লো। বাদুর আম খেলো, দেখবে আম মুখে করে নিয়ে উড়ার সময় কী করা হয়, অনেক দূরে কী হবে, মুখ থেকে খসে পড়ে গেল। তাহলে সেই জায়গায় কী হবে, আমটা সেখানে পড়বে, সেই জায়গায় পচবে, সেখানে নতুন করে আবার কি হবে, আম গাছ তৈরি হবে। তাহলে বীজ ছড়িয়ে পড়লো। তাহলে বীজ ছড়িয়ে পড়া মানে যেখানে কোনো গাছ আছে, ফল আছে, তাহলে সেই ফল খাওয়ার জন্য বিভিন্ন রকম কী হবে, পাখি আসে, বাদুড় আসে। তাহলে এরা সেই ফল খাওয়ার পর বা কী হবে, বা এখান থেকে ফল নিয়ে মুখে করে উড়ে যখন চলে যায় বহু দূরে, তখন সেখান থেকে খাওয়ার পর সেই ফলটা মাটিতে যখন পড়ে সেইখান থেকে কী হবে, নতুন সেই ফল গাছটা তৈরি হয়। এই যে আমরা দেখতে পাবো অনেক সময় কি হবে, পাখিরা মুখে করে কী হবে, ফল নিয়ে যায়, উড়ে যাওয়ার সময় পাখিদের মুখে ফলটা কী হবে, মাটিতে পড়ে যায়। আবার কখনো পাখি অন্য কোনো প্রাণীর কিছুটা খেয়ে মাটিতে ফেলে দেয়, মাটিতে পড়ার ফলে সেই ফলটা কী হবে, পচে যায়, পচে গিয়ে বীজ কী হবে, বেরিয়ে আসে, ওই বীজ থেকে কী হবে, নতুন গাছ কিন্তু গজায়। তাহলে আমরা এখানে কি বললাম, পাখিরা ফল খেলো বা ফলটা